বন্ধুরা, আজ রান্না করব মাছের মাথা দিয়ে কাঁঠালের বীজ দিয়ে পাট শাকের ঝোল। তো আমি এখানে অল্প মাথা নিয়েছি, যেহেতু আমরা লোক কম, অল্পতেই হয়ে যাবে। মাথাটাকে আগে নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। এই যে মাথাটা ভাজা হয়ে এসছে। দেখো, এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ভিজিয়ে রেখেছিলাম কাঁঠালের বীজ, আর এতে দিয়ে দেব বেশ খানিকটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এবার এটাকে একটু মাছের মাথার সাথে ভেজে কষিয়ে নেব। সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ, এবার এটা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল। দিলাম পরিমাণ মতো লবণ। এবার ঝোলটা বেশ খানিকক্ষণ ফোটাতে হবে। ফুটে ঝোলটা প্রায় অর্ধেক হয়ে আসবে, আর কাঁঠালের বীজগুলো ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। এবারে এই যে আমার ঝোলটা দেখো জাল হয়ে এসছে, বীজগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পাট শাক কেটে রাখা। পাট শাকগুলো আমার এতটাই কচি, তাই ঝোলে দিয়ে দিলাম। যদি এটা আরেকটু বড় থাকতো পাট শাকটা, তাহলে শাকটাকে ভেজে তারপরে ঝোলে দিতাম। যেহেতু কচি, তাই ডিরেক্টলি আমি ঝোলে দিয়ে দিচ্ছি, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো এই যে আমার হয়ে গেছে পাট শাকটা, এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এবার আমি শাকটাকে ফোড়ন দেব। তো কড়াতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ তেল, কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন, আর খানিকটা কুচানো পেঁয়াজ। এই হয়ে গেল আমার ফোড়ন। এবার ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি যে ঝোলটা নামিয়ে রেখেছিলাম শাকসহ, সেই ঝোলটাকে দিয়ে দিলাম। এবার এটা 2-3 মিনিট ফুটে উঠলেই নামিয়ে নেব। আর রেডি খুবই সুস্বাদু একটি শাকের রেসিপি। তোমাদের কেমন লাগলো করে খেয়ে জানিও।